বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায়। সেই নবীর শানে বর্তমান সময়ে আমরা যেই বক্তব্য রাখছি, এই বক্তব্য কি রাখা যায়? যদি আমি করি, আমি নবীর শানে পিয়ন বলবো, সমস্যা কি? আমি ওনাকে বড় ভাইয়ের মতো বলবো, সমস্যা কি? প্রশ্ন আছে না নাই? আছে। সমস্যা কি? ডাকলে সমস্যা কি? আল্লাহ বলে যদি করো, আমি কি করবো জানো? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বললে সমস্যা কি জানো? বলো বড় ভাইয়ের মতো, বলো পিয়নের মতো, বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো মরে গেছে, বলো পৌঁছে গেছে, বলো নিরক্ষর, বলো মূর্খ। তো বললে কি করবে? যেই সিজদা নিয়ে অহংকার করছো, যেই ইবাদত নিয়ে মানুষকে বলছো আমি জান্নাতি, যেই লেবাস পরে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছ, একবার বেয়াদবি করে দেখো। আমালুকুম, পুরা জিন্দেগির আমল আমি মাওলা মুহূর্তেই বরবাদ করে ফেলবো। ঘোষণাটা আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না? তো তুমি যে আজহার থেকে আসছো, এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন। অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন, হ্যাঁ হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তাফসীর গ্রন্থ থেকে তাফসীর করেন, আজহারে ওই তাফসীর ব্যান, আজহারে ওই তাফসীরের বই দেন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা খারিজি মাইন্ডসেট। যেমন আমি কি বললাম এখন, কাউবয়, আমার নবী কাউবয় ছিলেন। আমার নবী ধনী ছিলেন না। আয়েশাকে, খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ভাই হাত জোর করে বলতেছি, কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো, আমি জানি আমি কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, বিনয়ের সাথে বলছি। আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চৌকিদার। আপনি রাতের বেলায় বিছানায় পিঠ লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে অন্তরে ধারণ করে একবার বলে দেখেন তো, আপনি যে বলেছেন আমার নবীর বউ, মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে, সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেটকে। যেমন একটা হচ্ছে স্ত্রী, আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই, শব্দের মধ্যে, এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না। এটা একটা সিভিলাইজ শব্দ, মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই, শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না, স্ত্রী। কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ, আপনি চিন্তা করে দেখেন তো, বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে, বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই। সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ, বলেন না, কি বলেন? আমার মা। নবী কি তা গুরু সালেন না ফুয়া? হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কথিত এক বক্তা বলতেছে, মাহফিলের মঞ্চে উঠে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ, কি ঘরে গিয়ে বলবেন? এবং আরো বলছেন কি, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কাউবয়। এবং আরো বললেন কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব অনটন দূরীভূত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোক হয়েছে, টাকাওয়ালা হয়েছে, নাকি স্ত্রীর সম্পদ দিয়ে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়েই নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হয়েছে। আচ্ছা, আপনারা সুস্থ বিবেকে বলেন, হুবহু হয়তো নাও মিলতে পারে, কিন্তু এই জাতীয় কথা বলা, আমার নবী গরু চড়াইছেন বর্ণনা আছে হাদিসে, নাকি ছাগল চড়াইছেন? আর
ছাগল শব্দের ইংরেজি একটা, গরু শব্দের ইংরেজি আর একটা। কাউবয় মানে রাখাল ছেলে, অর্থাৎ গরু যে চড়াই তাকে ইংরেজিতে বলে কাউবয়। তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি রাখাল বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কাউবয় বলবে, এই কথা কি কখনো একজন ইমানদারের জবান থেকে বের হবে? জোরে বলেন, বের হবে? আমার নবীকে জাতীয় শব্দ বলা, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় কথাবার্তা বলা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমার নবীজিকে ছাগলের পালের পিছে পিছে দেখে, তাদেরকে আমরা বলি, তোমরা আমার নবীকে মেরাজে জিবরিলের আগে আগে দেখো না? কেউ আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখে, আমরা ওনাদেরকে বলি, তোমরা আমার নবীকে মসজিদে আকসায় সমস্ত আম্বিয়ার জামাতের ইমামতের মুসল্লায় দেখো না? কেউ আমার নবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী বলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, আমার নবী কখনো কারো কর্মচারী, কারো স্টাফ ছিলেন না। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক অংশীদার ছিলেন, মুদারাবা ব্যবসা ছিল। কেউ আমার নবীকে রাখাল শব্দ বলতে চায়, আমরা তাদেরকে বলবো, কোরআন পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহর নবীকে তোমরা রাঈনা বলিও না, উনজুরনা বলো। ইমানদারদেরকে আল্লাহ এটাই সম্বোধন করে বলেছেন, কারণ রাঈনা বললে আরেকটা অর্থ দাঁড়ায়, মুনাফিকরা আমার নবীকে রাঈনা বলে রাখাল বলার চিন্তা করতে চায়, আল্লাহর পছন্দ হয়নি। যদিও তারা বলছে না, আমরা তো ওনাকে বলছি আমাদের দিকে দৃষ্টি দেন। রাঈনার দুইটা অর্থ, একটা আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, আরেকটা হচ্ছে রাখাল। তারা বলছে একটা, বোঝাচ্ছে আরেকটা। সেজন্য আমার আল্লাহ বলছেন রাঈনা বলিও না, উনজুর না বলো। কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে, এটা পশ্চিমে এক সময় ছিল। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহ রাসূল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তো কাউবয় শব্দ বলে ফেললো। তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো কিনা? হলো কিনা? কারণ এক নম্বরে অর্থগত দিক থেকে কাউ মানে তো ছাগল না রে ভাই, এগুলো কোনো সভ্য ভদ্র সাধারণ মানুষ না, মানে এগুলো একজন আদর্শ আইকন এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তারই সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না। তো ঠিক আছে, শব্দ প্রয়োগে এটা বস্ত বড় ভুল, এবং নবীজির সামনে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম, উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন। কাউবয়, নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন, তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না।